ওকে, একটু খেয়াল করেন। গতকালকে হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ফুল অপটিমাইজেশন কালকে হয় না গত ক্লাসে, হ্যাঁ? ওকে, আমরা হচ্ছে গত ক্লাসে আর প্রোফাইল পিকচার দিয়েছিলাম না, লোগো দিছি আর প্রোফাইল দিছি। ওকে, তো এখানে আরও কিছু সেটিংয়ের কাজ করা লাগবে। আপনারা যখন ফুললি আপনার হচ্ছে কী বলে অপটিমাইজেশনের কাজ করবেন, পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, তখন 100% কমপ্লিট করে দিতে হবে, হ্যাঁ? ওকে, এখানে হচ্ছে আমরা আমাদের পেজের ক্যাটাগরি দিছি, আমাদের লোকেশন দিছি, তাই না? ওকে, মোবাইল নাম্বার দিছি, আমাদের ইমেল অ্যাকাউন্ট দিছি, আমাদের ওয়েবসাইট দিছি, হ্যাঁ? আচ্ছা, এছাড়া আরও অনেক কিছু থাকে এখানে, ক্লিয়ার? তো ওইগুলো আমরা সবগুলো ইচ অ্যান্ড এভরিথিং দেখে নেব। আর ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে দেখবেন অনেকগুলো স্টেপ আছে, দেখেন আমার 14টা স্টেপ। যখন হচ্ছে গিয়ে 14টা স্টেপ কমপ্লিট করবেন তখন হচ্ছে গিয়ে এটা ফুললি অপটিমাইজেশন হয়েছে, হ্যাঁ? আচ্ছা, তো আমরা এখানে বাকিগুলো যেগুলো বাকি আছে ওইগুলো আমরা করে নেব। ওকে, এটা আছে না, এখানে একটা লাইন দেখছেন, এটা কোড দেখছেন, এটা বলে ইউআরএল, লিঙ্ক দেখছেন না উপরে? সমস্যা? ওকে, এটাতে বলে হচ্ছে আপনার ইউআরএল, হ্যাঁ? আচ্ছা, একটু খেয়াল করেন, আমি প্রথম দিন আপনাদেরকে দেখাইছি ইউআরএল কি। আপনার হচ্ছে একটা ইউজার নেম দিতে হয়, ওই ইউজার নেমে সার্চ দিতে সব পাওয়া যায়। মানে আমি যদি আপনাদের দেখাই, আমার এই এতে যা যা আছে সব চলে আসছে, তাই না? আমার সেম ইউআরএল আমি ব্যবহার করাতে। তো আপনারা হচ্ছে এখানে ইউআরএলটা চাইলে চেঞ্জ করতে পারবেন, ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তো সাপোজ আমি আমার ইউআরএলটা দিই, ইউআরএলটা দিতে হলে অবশ্যই আপনাকে সেটিংয়ে যাইতে হবে। এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর দেখেন পেজ ডিটেলস আছে, পেজ সেট আপ আছে। পেজ সেট আপে আপনি যদি প্রথমে আছে নাম, আপনি যদি আপনার পেজের নামটা চেঞ্জ করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই উপরে আমি যেটা আমার এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার? তো এটা সিস্টেম হচ্ছে আপনি যদি একবার চেঞ্জ করেন তাহলে আবার 60 দিন পরে চেঞ্জ করা লাগবে। একবার চেঞ্জ করলে 60 দিন পরে চেঞ্জ করলে। বাট দেখেন নিচে একটা ইউজার নেমের অপশন আছে, দেখছেন ইউজার নেম, হ্যাঁ? এখানে এডিট করে আপনি আপনার ইউজার নেম বসিয়ে দেবেন। আপনি বলছিলেন না যে ইউজার নেম চেঞ্জ করা যায় কি না, এখান থেকে আপনি ইউজার নেম, এই দেখেন আমার এখন ইয়েটা আছে কেমন, আপনি আমার এখন লিঙ্কটা দেখেন, আমি আমার ওয়েবসাইটে আছি, প্রোফাইলে আছি, তাই না? এখানে দেখেন লিঙ্কটা কী কী লেখা আছে, facebook.com প্রোফাইল পিএইচপি এই সেই আনতেন অনেক কিছু লেখা, তাই না? তো এটা আপনার র্যান্ডম দিয়ে রাখছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে দিই, আর যেহেতু আমি আমার ইয়ের নামের সাথে মিলিয়ে দেবেন, আপনার পেজের যেই নাম আছে, ঠিক আছে, পেজের নামের সাথে মিলিয়ে দেবেন। আমি আমারটাই দিই। ওকে, আমার এই ইউজার নামটা এখানে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ? আমি যদি এটা কাইটা দিই, দেখেন আমার এই ইউজার নাম অ্যাভেলেবেল নাই, আমি চাইলে ওটা দিতে পারবো না। আমি যদি এখন চাই সেভ করতে পারবো না, আমার এটা অ্যাভেলেবেল নাই। এই নামটা অন্য কেউ ব্যবহার করে ফেলছে, ইউজার নেম আপনি একবারে বেশি চাইলে আর ব্যবহার করতে পারবেন না, ক্লিয়ার? ওকে, আমার নামের পেজের নামের সাথে আমি এটা মিল করে দিছি, এটা আপনি সেভ চেঞ্জ করে দেন। অবশ্যই হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড জানি কি, ও ওকে, আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি, কিন্তু পাসওয়ার্ডটা ভুল। পাসওয়ার্ড ভুল তোর কথা না, এটা হইতেছে ওইটা মানে ওই মাছটা একা সে এটা দিয়েছে এটা হইবে না স্যার। ওকে, আমি হচ্ছে আমার ইয়েটা নিয়ে নিছি, আমার পাসওয়ার্ড যখন আপনি সাবমিট করবেন তখন হচ্ছে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? তো আমার পাসওয়ার্ডটা নিয়েছি, আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমরা শুধুমাত্র আপনার পেজ সেটিং নিয়ে কথা বলতেছি, ক্লিয়ার? এখান থেকে এখন দেখেন, এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, এই দেখেন চেঞ্জ হয়েছে, ইউজার নেম চেঞ্জ হয়েছে, আমার প্রোফাইলের নামের সাথে এর নামের মিল আছে না? ওকে, সবসময় ট্রাই করবেন মানে ইউআরএলটা নামের সাথে মিল রাখার। ওকে, তো আমি এখান থেকে এবার বাইর হই, কই পেজ সেটিং কই? ওকে, এরপর আছে দেখেন অ্যাক্সেস, আমি গেছি কিন্তু পেজ সেট আপে। আবার খেয়াল করেন, আমি সেটিং থেকে আসছি পেজ সেট আপে, সেটিং থেকে কোথায় আসছি? পেজ সেট আপে, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখেন পেজ অ্যাক্সেস,
যেমন আপনার পেজের অ্যাক্সেসটা যদি আপনি কাউকে দিতে চান, হ্যাঁ, সাপোজ আপনি যেই বাইরের কাজ করবেন অবশ্যই বাইরের পেজের অ্যাক্সেস আপনি নিতে হবে না, তারা বলবেন এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে, এখান থেকে অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ করার পর এখান থেকে নেক্সট করে ফুল কন্ট্রোল। সাপোজ আমি সার্চ করি, এখানে যদি কেউ নাই অ্যাড আমার সাথে, ওকে, সাপোজ আমি ওনারে অ্যাক্সেস দেবো, ঠিক আছে, জাস্ট এখান থেকে ফুল কন্ট্রোল গিভ অ্যাক্সেস, ক্লিয়ার, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে, ক্লিয়ার। আবার আমি একটু দেখাই দিই, অ্যাক্সেসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা সব সময় যাদের কাজ করবেন সব সময় হচ্ছে এডমিন অ্যাক্সেস নেবেন। কী নেবেন? এডমিন অ্যাক্সেস নেবেন, হ্যাঁ, এডমিন অ্যাক্সেস, এডমিন, ADMIN, এডমিন অ্যাক্সেস নেবেন। বিকজ অফ আপনি যদি মানে আপনার এডিটর অ্যাক্সেস আছে, মডারেটর অ্যাক্সেস আছে, হ্যাঁ, আপনি যদি তার থেকে এডমিন অ্যাক্সেস না নেন আপনি তার সব কাজ করতে পারবেন না, হ্যাঁ, কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। যখন আপনি তার থেকে এডমিন অ্যাক্সেস নেবেন তখন সব কাজ করতে পারবেন, শুধুমাত্র তারা রিমুভ করা ছাড়া, বুঝেন না? মানে শুধুমাত্র যে ক্রিয়েটরে রিমুভ করা ছাড়া। আপনি সাপোজ এই পেজে 2 জন অ্যাডমিন আছে, হ্যাঁ, আর আপনার নতুন অ্যাডমিন দেওয়া হয়েছে, আপনি চাইলে 2 জন থেকে একজন রিমুভ করতে পারবেন যদি সে ক্রিয়েটর না হয়। ক্রিয়েটর আপনি কি রিমুভ করতে পারবেন না? ক্রিয়েটর রিমুভ করলে তো আপনি তাদের বাদ দিয়ে রেখে পেজ আপনার নিজেরই হয়েছে, তাই না? ওকে, তো ক্রিয়েটরকে কখনো রিমুভ করা যায় না। এখান থেকে অ্যাড নিউ করবেন, কারণ আপনার হচ্ছে কি সাপোজ আপনি যার কাজ করবেন সে তো আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিবে না, দিবে? পাসওয়ার্ড দিবে না, কিন্তু পেজের অ্যাক্সেস দিবে। এই জন্য এখান থেকে অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ করে নেক্সট করবেন, নেক্সট করে তার নামটা এখানে সার্চ করবেন। পয়েন্ট টু বি নোটেড, অবশ্যই সে আপনার সাথে ফেসবুকে অ্যাড থাকতে হবে, ক্লিয়ার? সে অবশ্যই আপনার সাথে ফেসবুকে অ্যাড থাকতে হবে, নাহলে এখানে সার্চে আসবে না। দীপ, আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের নাম বলেন। জি, ডি ইয়ার দেন, এখানে অনেকগুলো দ্বীপ সমুদ্র আছে, আশা করি এখানে একটা আপনি না, হ্যাঁ, ওকে। আপনার সাথে অ্যাড আছি আমি, শারমিন। আপনার ফেসবুকের নামটা বলেন। শারমিন জাহান, তাহলে 500। এখানে একটা আপনি নিঝুম, আচ্ছা, এটা ম্যাচ গেছে এই দাইরা জি, এটা আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি তাহলে, ওকে। অ্যাড থাকলে অবশ্যই এখানে আসবে, অ্যাড না থাকলে আসবে না, ক্লিয়ার? সাপোজ আমি আপনার অ্যাক্সেস দিতেছি, এখান থেকে একটু খেয়াল করেন প্লিজ। যদি আপনি তার থেকে অ্যাডমিন অ্যাক্সেস না নেন, হ্যাঁ, শুধুমাত্র মডারেটর অথবা এডিটর অ্যাক্সেস নেন, তাহলে হচ্ছে আপনি তার কন্টেন্টের কাজ করতে পারবেন, কন্টেন্ট ম্যানেজ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, হ্যাঁ, স্টোরিজ, তারপরে আর কি আছে এগুলো আপলোড করতে পারবেন, মেসেজ অ্যান্ড কল দেখতে পারবেন, অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবেন, অ্যাডস দিতে পারবেন, আর ইনসাইট দেখতে পারবেন। আরও অনেক কাজ আছে, ওইগুলো আপনি করতে পারবেন না। যখন আপনি ফুল কন্ট্রোল নেবেন তখন আপনি সব করতে পারবেন। এখান থেকে সাপোজ আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে। দেখেন ওনার কাছে অ্যাক্সেসটা চলে গেছে, একটু খেয়াল করেন, ওনার কাছে অ্যাক্সেসটা চলে গেছে। এই অ্যাক্সেসটা যদি উনি 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটো রিমুভ হয়ে যাবে। 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করলে অটো রিমুভ হয়ে যাবে। আর উনি অ্যাকসেপ্ট করলে এটা আমার এখানে ফ্রেন্ড দেখাবে যে উনি অ্যাকসেপ্ট করছে, তখন উনি আমার পেজের সকল কাজ করতে পারবে। আপনি যদি দেখেন এখানে আমার অনেক পেজ, দেখেন আমরা যাদের যাদের কাজ করি এখানে অনেক পেজ আছে, আমাদের সিমরে যান পেজ আছে, মানে আমরা ওনাদের কাজ করতেছি অথবা কাজ করছি, তো আমরা ওনারা আমাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন, ক্লিয়ার? ওকে, এখান থেকে সাপোজ যেমন আমি ওনার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, ওকে। অ্যাক্সেসটা সবসময় খেয়াল রাখবেন, অ্যাক্সেস কোন জায়গা থেকে দেওয়া লাগে, ওকে। এবার পেজ ম্যানেজমেন্ট আমরা এখন আবার প্রথম থেকে শুরু করি, জাস্ট আমি ইউআরটা চেঞ্জ করার জন্য সামনে চলে আসছি, ওকে।
আপনাদের সবারই তো ফেসবুক আছে তাই না? তো এটা একটা ফেসবুকের মতোই, ক্লিয়ার? এখান থেকে আপনি এডিটে যান, এডিটে আমরা একটা বাটন অ্যাড করতে পারবো। এখান থেকে চাইলে আপনি কোনো ফিচার অ্যাড করতে পারবেন, যেমন আমি এখান থেকে কিছু রাখবো না, আমি চাচ্ছি যে আমার ফ্রন্টে ওয়েবসাইটটা থাকুক না, অথবা আমার ফোন নাম্বারটা মানুষ দেখবে না, এখান থেকে বন্ধ করে সেভ করে দিলেন, তাহলে আমার সামনে থেকে ফোন নাম্বারটা দেখা যাবে না, ক্লিয়ার? ওকে। অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে বাটন অ্যাড করতে পারবেন, দেখেন অ্যাড অ্যাকশন বাটন। এখান থেকে আপনি বাটন ওই সময় যদি বাটন খোলার সময় অ্যাড না করেন তাও কোনো সমস্যা নেই, জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে যে ট্রাই বুক নাও, সাইন আপ, যে কোনো একটা বাটন আপনি অ্যাড করতে পারবেন। তবে বেশিরভাগই সেন্ড মেসেজ থাকে, কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয়, কল নাও দেয়, হ্যাঁ, সেন্ড ইমেল দেয়, কন্ট্যাক্ট দেয়, আপনার ইচ্ছা, যে কোনো একটা বায়ারের উপর ডিপেন্ড করে, বায়ার চার্জ দেয় তা দিয়ে দেবেন। অ্যান্ড দেন এটা সেভ। জি, এখানে আপনি যদি এখানে ফলো বাটন অটো আছে, আপনি এখান থেকে ভিউএস দেন, ভিউএস, এই দেখেন ভিউএস। ভিউএস মানে কি বোঝেন? ভিউএস মানে হচ্ছে মানুষ আপনার এটা কীভাবে দেখবে, মানুষ আপনারা এইভাবে দেখতেছে। তো এখানে যখন লাইক করবেন, লাইক করলে অটো ফলোনেবল হয়ে যায়, লাইক ফলো একসাথে কাউন্ট হয়, বরঞ্চ ফলো বেশিবার হয়। যখন আপনি কারো পেজে ঢুকবেন, ঢুকার সাথে সাথে ফলো কাউন্ট হয়ে যায়, ফলো ক্লিক করা লাগে না, ক্লিয়ার? আর যখন এই বোতামটার মধ্যে ক্লিক করবেন এখানে, তখন হচ্ছে লাইক কাউন্ট হয়। আমি কি বুঝতে পারছি? যখন হচ্ছে আপনি যখন পেজে ঢুকবেন, ঢুকার সাথে সাথে আপনার ফলো কাউন্ট হয়ে যাবে। আর যখন হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন তখন হচ্ছে ফলো লাইক কাউন্ট হবে, ক্লিয়ার? ওকে। আগে এখানে ফলো বাটন থাকতো, কিন্তু এখন ডিরেক্ট লাইক, কোনোটায় ফলো আসে, তবে লাইক ফলো কাজ সেম। ওকে। তো আমরা প্রথমে এখান থেকে শুরু করি, হ্যাঁ, এটা বাদ রাখি, প্রফেশনাল ড্যাশবোর্ডটা বাদ রাখি। ওকে, প্রথমে যদি আপনি ইনসাইটে যান, দেখেন ইনসাইট মানে হচ্ছে আপনার বর্তমান পেজে কী পরিমাণ রিচ হইতেছে, হ্যাঁ, তার পোস্টের ইমপ্রেশন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, কত মানুষ দেখতেছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, কতজন ফলোয়ার নতুন গেইন হয়েছে, হ্যাঁ, এগুলো সব নোটিশ দেখতে পারবেন। ওকে, এটা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যেই যদিও। অ্যান্ড দেন হচ্ছে অ্যাড সেন্টার, দেখেন অ্যাড সেন্টার, এখান থেকে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, অ্যাড দিতে পারবেন, আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড দিতে পারবেন, ভিডিও ভিউসের জন্য অ্যাড দিতে পারবেন, যে কোনো টাইপের অ্যাড এখান থেকে দিতে পারবেন। আমরা এগুলো দেখাবো কীভাবে দেন। তবে একটা বিষয় হচ্ছে অ্যাডভার্টাইজিং ফেসবুকের মধ্যে অনেক জায়গায় আছে, আপনি যেখানেই ক্লিক করেন আপনার এক জায়গায় নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে আপনার যেখানে নেবে, এখানে ক্লিক করলে সেখানে নেবে, এখানে ক্লিক করলে সেখানেই নেবে, ক্লিয়ার? এক জায়গায় নিয়ে যাবে। এখানেও সেম, অ্যাডভার্টাইজিং যত জায়গায় আসে আপনি যেখানে ক্লিক করেন আপনার কাজ সেম। ওকে, এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড সেন্টার, সেম, ক্লিয়ার? ওকে। অ্যান্ড হচ্ছে বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক আর ইনস্টাগ্রাম হচ্ছে একজনের আন্ডারে, মেটার আন্ডারে, তো আপনি চাইলে ফেসবুকে থাইকে ইনস্টাগ্রাম কন্ট্রোল করতে পারবেন, ক্লিয়ার? ওকে, এবার আমরা সেটিংয়ে যাই। ওকে, সেটিংয়ে প্রথমে আছে রিসেন্ট পারফরমেন্স। এখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে আপনারা যদি এগুলো অ্যানাবেল রাখেন, আপনাদের ইয়াতে যদি কোনো আসে, কি বলে, স্ক্যাম আসে, সাপোজ আপনার একটা কন্টেন্টে কোনো সমস্যা হয়েছে, হ্যাঁ, তাহলে আপনার নোটিশ আসবে, এগুলো আমার ইম্পর্টেন্ট না। অ্যান্ড দেন হচ্ছে নোটিফিকেশন, একটু খেয়াল রাখেন কোনটার কাজ কী, জাস্ট একটু। নোটিফিকেশনে হচ্ছে আপনার কারা কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো অথবা ফলো করলো, হ্যাঁ, আপনার ভিডিও পোস্ট থেকে দেখলে এইসব বিষয়ে নোটিফিকেশন আসবে। তো আপনি চাইলে নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন, চাইলে অ্যানাবেলও থাকতে পারে। ওকে, অ্যাসেবিলিটি হচ্ছে ডিসপ্লেতে চাইলে ডার্ক মুড আনতে পারেন, আছে না ডার্ক মুড, নাইট মুড, এগুলো কি যেন আছে না, এগুলো চাইলে করতে পারবেন। ওকে, এই তো ডার্ক মুড চলে আসছে, দেখছেন? ওকে, আর মিডিয়া হচ্ছে আমরা ইয়েতে করছি, মনে আছে আপনার হচ্ছে গিয়ে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছি তখন হচ্ছে কি একটা মিডিয়া নামে একটা অপশন ছিল, যেখানে আপনি সবগুলো ইমেজ টিমে জমা রাখতে পারতেন, তাই না? এখানে হচ্ছে আপনি তেমন সব কিছু জমা রাখতে পারবেন, অথবা এইখানে অন্য একটা পেজ অ্যাড করে ওই পেজও রাখতে পারবেন। দেখেন এখানে পেজের লিঙ্ক আছে, অ্যাড পেজ, ক্লিয়ার? এগুলো আমাদের অতটা কাজে লাগে না, তার জন্য আমি অ্যাভয়েড করতেছি। আর ডার্ক মুড তো বুঝেনি, যদি ডার্ক মুড করতে চান তাহলে ডার্ক করবেন, এইটাই। অ্যান্ড দেন হচ্ছে পেজ ডিটেলস, আপনার পেজ ডিটেলস এই তো, এই দেখেন আমার ক্যাটাগরি চলে আসছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ, সার্ভিস এরিয়া, আমি কোন কোন জায়গায় সার্ভিস দিব, চাইলে আপনি এগুলো অ্যাড করতে পারেন। সাপোজ আমি ভোলাতে সার্ভিস দেবো, ভোলা বরিশাল, না, এই তো ভোলা বরিশাল ডিভিশন বাংলাদেশ, খেয়াল করেন আমি এই জায়গায় সার্ভিস দেবো, অবশ্যই হচ্ছে আপনি আপনার সার্ভিস এরিয়াটা অ্যাড করে রাখবেন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে সেভ করে দেবেন, ক্লিয়ার? চাইলে আপনি ওয়ান্স মোর ব্যবহার করতে পারবেন, আমি শুধু বলা দিছি, আপনি চাইলে সবগুলা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আপনারা অবশ্যই অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বার দিলেন, ইমেল দিলেন। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক,
আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, আরও অনেকগুলো থাকে না, এগুলো। ওকে ওকে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার প্রথমে যে দেখেন অ্যাড সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেখছেন, আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই বাটন আছে, ক্লিক করেন। দেখেন ইউজার নেম চলে আসছে। ইউজার নেম কোনটা জানেন? একটু আগে আমি যে ইউজার নেম দিলাম, তো এই পর্যন্ত আমার ইউজার নেম। হ্যাঁ, এই পর্যন্ত কি আমার ইউজার নেম। তো আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেন। এক্সাম্পল, আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি। আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এটুক দিলেই হবে। ক্লিয়ার? ইউজার নেমটা দিয়ে আপনি এখানে এটা ইনস্টাগ্রামের লিঙ্ক না টুইটারের না টিকটকের সব দিয়ে দিবেন। হ্যাঁ, আমি টুইটার দিয়ে দিচ্ছি, সাপোজ টুইটার, অ্যান্ড দেন অ্যান্ড দেন সেভ। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি চাইলে আরও ব্যবহার করতে পারেন। আবার করেন, এতে এখানে দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক আরও আছে। হ্যাঁ, অ্যাড করেন, চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রাম করে দিলেন, আবার অ্যাড করেন, চাইলে এখানে লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। লিঙ্কডইন আছে না, এই তো লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। আবার নেন, চাইলে টিকটক কই, টিকটক ব্যবহার করতে পারেন। টিকটক, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, টিকটক, ইউটিউব, এই তো ইউটিউব। হ্যাঁ, ইউটিউব ব্যবহার করতে পারেন। দেখেন আমি জাস্ট আমার ইউজার নেমটা দিছি, দ্যাটস ইট, আর কিছুই দিইনি। হ্যাঁ, এদের আপনি সেভ করে দেন। দেখেন আমার হচ্ছে গিয়ে এই নামে সার্চ দিলে টিকটক চলে আসবে। হ্যাঁ, এই নামে সার্চ দিলে ইনস্টাগ্রাম চলে আসবে, লিঙ্কডইন চলে আসবে, ইউটিউব চলে আসবে। ঠিক আছে, আমার ইউটিউব চলে আসছে। ঠিক আছে, আপনি জাস্ট আপনার হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবেন। আপনারা কী করবেন, জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন। আরে বাবা, আমার ভেরিফিকেশন চাইতেছে। ওকে, এখান থেকে কী করবেন, জাস্ট আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। ক্লিয়ার? আপনি এইখানে জাস্ট আপনার মেইন ইউআরএল যেটা সেটা অ্যাড করে দিবেন, সব চলে আসবে। ও, আমার এটা টিকটকে মানে ভুল আছে। আচ্ছা, এভাবে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন। ক্লিয়ার? বুঝছেন? আপনারা বুঝছেন? ওকে, এরপর দেখেন প্রাইস রেঞ্জ আছে। প্রাইস রেঞ্জটা হচ্ছে কি, আপনার এটা ডলার দেওয়া, সব জায়গায় ডলার দেওয়া। এটা হচ্ছে আপনার মানে ডলারের প্রোডাক্টের প্রাইসগুলো কত ক্যারেক্টারের। সাপোজ আমি হচ্ছে গিয়ে এই ফোনটা বেচবো। হ্যাঁ, এটার দাম তো মনে করেন 1000 টাকা এক্সাম্পল। এটা কত ক্যারেক্টার? একের সাথে 3টা শূন্য না, ক্যারেক্টার কত? 4টা ক্যারেক্টার। হ্যাঁ, এটা এমন না? ওকে, তো এখানে ইউএসডি দেওয়া। আপনার প্রোডাক্টগুলো যেই ক্যারেক্টারে থাকবে আপনি এখান থেকে তা সেট করবেন। এখানে দেখেন এক আছে কত, এটা মানে $1 থেকে $9 মধ্যে। যদি প্রোডাক্ট $1 থেকে $9 হয় তাহলে এটা দিবেন, যদি 10 থেকে 99 পর্যন্ত হয় তাহলে এটা দিবেন, যদি 100 থেকে আরও বেশি হয় তাহলে এটা দিবেন। ক্লিয়ার? এভাবে দিয়ে দেবেন। না দিলে এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে হবে, কোনো সমস্যা নেই, দিয়ে সেভ করে দেন। ওকে, এরপরে দেখেন প্রাইস চেঞ্জের মাত্র দেখালাম। এই তো সার্ভিস, আপনি কী সার্ভিস দেন চাইলে আপনি এখানে সব অ্যাড করে দিতে পারবেন। এটা কী বলে, অনলাইন ক্লাস। সাপোজ আমরা অনলাইন ক্লাস করতে দিচ্ছি, অনলাইন ক্লাসে আমি সার্ভিসটা অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, বেশিরভাগ এটা ইংলিশই থাকে। না, এটা বাংলাদেশ টাকা নেওয়া যায় না, এটা ইউএসডিতে থাকে। এটা আমারই ম্যান্ডেটরি না। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে জেন্ডার দরকার নেই, এটা না থাকলেও চলবে, কারণ এটা কে চালায় এটা বিস্তারিত কেউ দেখে না। ওয়েবসাইটটা, এই পেজটা কে চালায় এটা দেখার দরকার নেই। নট অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন, স্পেশালিস্ট দেবেন। ওকে, এরপরে এখানে আর আপনার কোনো কাজ নাই। সেভ করে নেই মনে হয় না? ওকে, পেজ ডিটেলস শেষ। এবার হচ্ছে এখানে দেখেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। মানুষ আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে অথবা আপনারা কীভাবে খুঁজবে। তো এখানে সার্চ ইঞ্জিনে আপনারা অবশ্যই থাকবে। আপনি যদি এটা বন্ধ করে দেন, হ্যাঁ খেয়াল করেন, যদি আপনি এটা বন্ধ করে দেন সার্চ ইঞ্জিনে খুঁজলে আপনার না পেজ পাবে না মানুষ। বুঝতে পারিনি? সাপোজ এখানে এসে আমি খুঁজলাম দীপ সমাদ্দার। হ্যাঁ, সে যদি এখান থেকে এটা বন্ধ করে দেয় তাহলে তার সার্চে তার নাম আসবে না। হ্যাঁ, এখান থেকে আসেন, তাহলে এটা অ্যানাবেল রাখাই বেটার। এগুলো আপনার সাথে যেহেতু পেজ খুলছেন অবশ্যই তো মানুষ আপনার সাথে যোগাযোগ করবে, সুতরাং সবগুলো বাটন এখান থেকে অ্যানাবেল করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট, আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। এটা পোস্টটা যদি চান পাবলিক রাখবেন, আরও অপশন থাকে তো এখানে। ওকে, এখানে 3টা অপশন পাবেন, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা হচ্ছে অনলি মি। মানুষ আছে না কী কী করে, তো বেশিরভাগই পাবলিক থাকে। আপনি ফেসবুক পোস্ট করতেছেন অবশ্যই তো মানুষের দেখানোর জন্য। ক্লিয়ার? ওকে,
তবে এটা খেয়াল করবেন, জাগো সেটিং বাংলায় আছে, বাংলায়। অনেকের ফেসবুকের সেটিং বাংলায় থাকে না, তো বাংলায় পাবলিকের বদলে সর্বজনীন, বুঝবেন যে এটাই পাবলিক। হ্যাঁ, আচ্ছা। এরপরে স্টোরিজ, এইগুলো আপনারা সবাই জানেন, স্টোরি এগুলো বলা দরকার নেই। পেজ সেটা আপনি আমরা কথা বলছি নেম আর হচ্ছে অ্যাক্সেস। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি কাজ নাই, পেজ সেটা হচ্ছে কোনো কাজ নাই। ওকে, এখানে একটু কাজ আছে, দেখেন অ্যাডভান্স মেসেজিং একটা অপশন আছে, অ্যাডভান্স মেসেজিং। আপনারা এমন দেখছেন যেমন কারো একটা পেজে ঢুকলে কেউ কারো একটা পেজে ঢুকলেই দেখবেন অটো মেসেজ যায়, দেখছেন এমন? হ্যাঁ, তো আপনি এখান থেকে অ্যাডভান্স মেসেজিং অন করে দিতে পারেন, কনফিগ করে দেবেন এখান থেকে সিলেক্ট। তো এখানে হচ্ছে প্লাগ ইন লাগে, আমরা এটা ইয়ের থেকে শিখবো, মেটা বিজনেস সুইট থেকে। তো আপনি এখান থেকে যে বুঝি না, মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট আপনারা দেখবেন ফেসবুকে যখন কারোটা ভিডিও দেখলেন, হ্যাঁ, অথবা পোস্ট দেখলেন, জামা কাপড় বিক্রি করে আসে না, এমন দেখেন না, এগুলো কিনেন না আপনারা? তো গেলে দেখবেন যে ওইখানে ওনার ইয়েতে ঢুকলেই অটো মেসেজ চলে আসে, দেখছেন এমন? তো এটা এই আপনি অটো কনভার্সন চাইলে এখান থেকে অ্যানাবেল করতে পারবেন। ওকে, কোথায় ছিলাম আমরা? পেজ সেটিংয়ে ছিলাম। ওকে, এরপরে দেখেন একটা অপশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ইস্যু ইলেকট্রাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস, খেয়াল করেন ফেসবুকে যখন আপনারা অ্যাড দিবেন তখন তিনটা জিনিস খেয়াল রাখবেন, বিশেষ করে পলিটিক্যাল অ্যাডস, যারা রাজনীতি করে না, তো তারাও কিন্তু বিজ্ঞাপন দেয়। যেমন আমরা মোহাম্মদ আলী হীরা ওনার দিয়েছিলাম, তো পলিটিক্যাল অ্যাড দিলে ওনাদের ভেরিফিকেশন করা লাগে, উনি যে আসলেই পলিটিক্স করে, ওনাদের আমার আইডেন্টিটি লাগে, এগুলো সাবমিট করা লাগে। তাহলে এখানে আপনি সব কিছু ফর্ম অ্যাপ্লাই করলে, কান্ট্রি রিজন দিলে, হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে ওই তো আইভার্সের সামনে বললাম আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে যখন এখান থেকে সব কিছু সিলেকশন করে দিলে আপনি এখান থেকে সহজে আর রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যদি এখান থেকে আপনি সেটিং না করেন তাহলে পলিটিক্যাল অ্যাড দিতে পারবেন না। তবে আমরা প্রেফার করি না পলিটিক্যাল অ্যাড না দেওয়াই বেটার। দেশে আরও কাজ আছে না, ওইগুলো করেন, পলিটিক্যাল অ্যাড দেওয়ার দরকার নেই, টাকা দেয় না, লস হইবে আপনার, আসলেই টাকা দেন না। ওকে, এরপর হচ্ছে রিলস। দেখেন এগুলো সবই আগে অনেকগুলো তিনটে অপশন থাকতো, কারণ সবগুলি অটো পাবলিক, তার মানে আপনার কোনো কাজ নেই এখানে। এবার হচ্ছে ফলোয়িং পাবলিক করেন, এগুলো যেমন আছে এমন রাখেন, পেজ অ্যান্ড ট্যাগ এগুলো দরকার নেই। ওকে, এরপরে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, খেয়াল করেন একটু, এই অ্যাডস পেমেন্ট আছে না, অ্যাডস পেমেন্টটা আমরা মেটা বিজনেস সুইট থেকে দেখবো, কারণ ওখানে আর অ্যাডভান্স। লিঙ্ক অ্যাকাউন্ট দেখেন, এরপর আছে লিঙ্ক অ্যাকাউন্ট। তো আপনি চাইলে আপনার এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে অন্যগুলো পারবো না কেন? অন্যগুলো পারবেন না এখানে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেটা নিজে কন্ট্রোল করে, মেটা নিজে কন্ট্রোল করে, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেটা নিজে কন্ট্রোল করে, ক্লিয়ার? এখান থেকে ভিউ করেন ইনস্টাগ্রাম অ্যান্ড দেন আপনি কানেক্ট অ্যাকাউন্টে যান, এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন এখান থেকে চাইলে। এটা আপনি পেজের সাথে লিঙ্ক করতেছেন, পেজের সাথে মেইন আপনার হচ্ছে গিয়ে ব্যবসার জন্য একটা পেজ খুলছেন না এখন, কিসে? ফেসবুকে। ঠিক ব্যবসার জন্য ইনস্টাগ্রামে একটা পেজ খুলবেন, ওইটার সাথে লিঙ্ক করে দেবেন, ক্লিয়ার? ওকে, এখান থেকে কানেক্ট করলে, এখান থেকে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে, কনফার্ম। অ্যান্ড দেন হচ্ছে অ্যাকাউন্টটা আপনার নিয়ে যাবে, আপনি জাস্ট অ্যালাউ করলেই হবে, ক্লিয়ার? ওকে, তো আমার এটা করা আছে, আমি এখান থেকে করলাম না। তো লিঙ্ক অ্যাকাউন্টে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এটা কি, হোয়াটসঅ্যাপ। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করতে পারেন, তবে যখনই অ্যাড করবেন আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোড গেলে অ্যাড করলেই হয়ে যাবে, ক্লিয়ার? এখান থেকে দেখেন সেন্ড কোড, দেন আমার ফোনে কোড আসবে, কোড বসালেই আমার ওটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ? তখন এখানে হোয়াটসঅ্যাপে একটা বাটন থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমরা ওইখানে কয়টা স্টেপ দেখছি? 14টা স্টেপ দেখছি, মনে আছে? হ্যাঁ, এখানে কিন্তু 2টা স্টেপ ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। এই যদি আপনি অ্যাড না করেন আপনার 12টা স্টেপ কমপ্লিট হবে, 2টা হবে না, তো আমার 12টাই থাক, আপনাদের 14টা হলেই হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো ওনাদের ফেসবুকের কিছু অ্যাপস অ্যান্ড মেটা কোম্পানির কিছু অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট আছে, এগুলো আমাদের কোনো কাজ নেই, এগুলোতে আপনার দেখার দরকার নেই। এবার হচ্ছে অ্যাক্টিভিটি লগ, আপনার আজকে সারাদিন কী কী করতেছেন, কোন কোন জায়গায় মানে ঘুরছেন, সব এখানে আপনি দেখতে পারবেন। পেজে গেলে কোন কোন পেজে গিয়েছেন সব এখান থেকে দেখতে পারবেন, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্টিভিটি। সাপোজ আমি আপনার কাজ দিয়েছি আমার পেজের, যে আপনি আমার কাজগুলো করবেন। আমরা কিন্তু অনেক পেজের যখন ঈদ থাকে তখন আমরা অনেক পেজে মডারেটর নেই, হ্যাঁ? আপনার যদি এমন মডারেটরের কাজ থাকে কি,
আমার বিজ্ঞাপন চলতেছে, আপনি জাস্ট মানুষের সাথে কথা বলবেন, কনভারসেশনে মেসেজে কথা বলবেন। যেমন আমরা ঢাকা যাদের কাজ করি ওনারা বড় বড় সেলার, বিগ সেলার, তো ওনারা হচ্ছে ঈদের সময় মাথায় মিল থাকে না, তখন হচ্ছে আপনার এখন সাপোজ অ্যাড দিতেছে $50, ঈদের সময় অ্যাড দেয় সেটা $300 $400, হিউজ মেসেজ আসে, এগুলো তাকে একার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা। তখন মডারেটর নিয়োগ দেয়, মডারেটর নিয়োগ দিলে সে হচ্ছে কনভারসেশনে কথা টথা বলে, অ্যান্ড দেন চেক করে কমেন্টস, কোনো ব্যাড কমেন্টস পড়ছে কিনা এগুলো দেখে। হ্যাঁ, তো সাপোজ এখন আমি আপনারা আমার কাজে একটা নিয়োগ দিলাম, আমি আপনার অ্যাক্সেস দিয়েছি, আপনি আমার পেজে কাজ করতেছেন, আপনি কি আদৌ কাজ করতেছেন কিনা নাকি বসে রয়েছেন আমি দেখবো না? তা আমি অ্যাক্টিভিটি লগে গেলেই দেখবো আপনি কাজ করতেছেন নাকি বসে রয়েছেন। ক্লিয়ার? ওকে। তা আপনারা যদি কেউ কাজ করতে চান ঈদের ইয়েতে, তাহলে অবশ্যই যোগাযোগ করলে কাজ করতে পারবেন মডারেটর হিসেবে, অ্যাজ এ মডারেটর। 8-9 হাজার টাকা স্যালারি, বেশি না। ওকে, এবার দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আসেন কেন? ওকে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনি চাইলে আপনার পেজটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। যে আমার পেজটা ডিলিট করে দেবো, তাহলে ডিলিট করে এখান থেকে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করেন। আমি দেখাইলাম না, দেখালে আমি বাকিগুলো কিছু দেখাতে পারবো না। ক্লিয়ার? ওকে, একবার দেখে আমি বিপদে পড়ছি। আপনাদের আমার ওই আগের এক ব্যাচের অ্যাড দেখে আমি $3 মতো লস খাইছি, ভুললে পাবলিশ দিয়ে ফেলাইছি, আমার খেয়াল নেই যে পাবলিশ আমি দেখাইতেছি, এটুকু আমার খেয়াল নেই। আমি সুন্দর করে একটা সাজাইছি, অ্যাডের মধ্যে ক্লিক করে দিছি, পরের দিন আমার ডলার নোটিফিকেশন আসছে ব্যাংক থেকে, আমার ডলার কাটতেছে। কি আমার তো অ্যাড বন্ধ, পরে দেখে কাটতেছে, পরে বন্ধ করে দিচ্ছি, লস হয়েছে। আচ্ছা, তো কথা ছিলাম, ওকে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল হচ্ছে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। আমি দেখাইলাম না, দেখালে কিছু দেখাইতে পারবো না আমি এর জন্য। আচ্ছা, তো এখানে বেশি কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, কয়েকটা ইম্পর্টেন্ট টপিক। প্রথমত হচ্ছে কীভাবে আপনি অ্যাক্সেস দিবেন, কীভাবে ইউজার নেম চেঞ্জ করবেন। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট অপশন আছে মডারেশন অ্যাসিস্ট নামে একটা অপশন আছে, আমরা সামনে গেলে পাবো, সামনে আসলেই কথা বলি। ওকে ওকে, ডাউনলোডিং ইনফরমেশন, এগুলো হচ্ছে যে আপনি কী কী ডাউনলোড করলেন অথবা আপনার থেকে কী ডাউনলোড করলেন, এইসব তথ্য এগুলো কোনো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আর কুকি টুকি এগুলো যেমন আছে এমনই থাকাই বেটার। ওকে, এবার হচ্ছে আপনি এখান থেকে মেটা বিজনেস সুইটে ইয়েতে যাইতে পারেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যে স্টেপগুলো ফিল হয় না, আমরা সেই স্টেপগুলো কমপ্লিট করবো। যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে, এখানে আমার লিখে দিছে আমার কী কী স্টেপ কমপ্লিট হয় না, এখানে লিখে দিছে দেখেন। আমি প্রথমে যাই, কমপ্লিটেড লেখা আছে কি, আমার পেজ আইডেন্টিটি কি সব কমপ্লিট হয়েছে, তাই না? কভার ফটো, প্রোফাইল ফটো, পেজ নেম, ক্যাটাগরি অ্যান্ড ডেসক্রিপশন সব হয়েছে। এখানে কিছু আছে, এই দেখেন, এই তো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বলছি, দুটো লিঙ্ক থাকবে না? এই তো, আপনি যদি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম না করেন তাহলে দুটো লিঙ্ক আপনার কম থাকবে। দুইটা পাইলাম, এখন একটা বাকি আছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট ওয়েলকাম পোস্ট। যখন আপনি ওয়েলকাম পোস্ট করবেন, মানে এটা পোস্ট করা লাগে, আমি ওয়েলকামই লিখলাম। ওকে, আমি ওয়েলকামই লিখলাম জাস্ট, আমার হচ্ছে ওয়েলকাম পোস্ট হয়ে গেছে। খেয়াল করেন, আমার ওয়েলকাম পোস্ট হয়ে গেছে, তার মানে কি আমার বাকি আছে কয়টা দেখেন, এখানে আছে কয়টা, 12টার, বাকি আছে কয়টা, 2টা। এই 2টাই হলো ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, তাহলে আমার 14টা স্টেপ কমপ্লিট। যখন আপনার 14 স্টেপ কমপ্লিট হবে তখন হচ্ছে ফুললি পেজ সেট আপ এন্ড অপটিমাইজেশন হবে। আপনি তখন ক্লায়েন্ট থেকে 800 থেকে, যদি বাংলাদেশে কাজ করেন 800 থেকে 1200 টাকা চার্জ করতে পারবেন। ক্লিয়ার? আর যদি বিদেশে কাজ করেন তাহলে মিনিমাম $10। ফলো বাটন, ওকে, খেয়াল করেন, এখান থেকে হচ্ছে লাইক ফলো সেম, আমি আবার পেজে যাই, লাইক ফলো সেম, ভিউএসে যান। এখানে 2টা বাটন আপনি কখনোই একসাথে পাবেন না, হয়তো লাইক নয়তো ফলো। আপনি জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে কি আপনি আমার পেজে ঢুকলেন তখন হচ্ছে আপনার অটো ফলো কাউন্ট হয়ে গেছে, কিন্তু আপনি লাইকে কাউন্ট না করলে, ক্লিক না করলে কিন্তু লাইক কাউন্ট হবে না। বিদায় লাইক থাকা বেটার, লাইক থাকা বেটার এই কারণে, লাইকে ক্লিক হলে ফলো তো আপনি পাইছেন, লাইকটা ফ্রি পাইছেন। ক্লিয়ার? আমার এখানে এক ভদ্রলোক মেবি লাইক করছে, আর এই 3জন জাস্ট ঢুকছে, আমি ইনভাইট করলাম না মনে আছে ওই দিন আপনাদের সামনে, হয়তো ঢুকে দেখছে, দ্যাটস ইট, ওনারা আমার ফলো কাউন্ট হয়ে গেছে। এখানে কি ফলো বাটন আছে? হ্যাঁ, কেমনে ফলো দিল এনে, আমি মনে বুঝতে পারিনি আপনাদের। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে আমার পেজের আউটলুক। দেখেন আমার ইনস্টাগ্রাম, টিকটক, এটা বলে টুইটার, হচ্ছে কি টিকটক, লিঙ্কডইন, ইউটিউব সব অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, যখন হচ্ছে এইভাবে আপনি তারা কমপ্লিট করে দেবেন তখন তার থেকে অবশ্যই আপনি চার্জ করতে পারবেন। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি যে স্টেপগুলো দেখাইছি স্টেপগুলো একটু কমপ্লিট করার ট্রাই করেন। ওপেন হয়েছে? ওপেন হয়েছে?